মুক্তি কম্পাসের ব্যাগ চুরি করতে এলে মুক্তি ও অখিলেশকে হাতে নাতে ধরে উচিত শিক্ষা দেয় বিহান ও কম্পাস। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে মোনালিসা এসে কম্পাসের হাত থেকে ফুলের ডালাটা নিয়ে নেয় আর বলতে থাকে, আমি সবটা করে নিচ্ছি, তোমাকে কিছু করতে হবে না। এরপরে কম্পাস ঋতুজার দিকে মুখ গোমড়া করে তাকালে তখন ঋতুজা বলতে থাকে, কিছু মনে করিস না কম্পাস, তুই হাস, তোর জন্য তো আরও অনেক কাজই আছে, তাই না? এরপরে দেখা যায় মোনালিসা ফুলগুলো ফুটাতে থাকে। এরপরে মোনালিসা মনে মনে ভাবতে থাকে, তুমি কি ভেবেছো কম্পাস? তুমি বিহানের পাশে বসেছো বলে কি তুমি মাথা কিনে নিয়েছো? বিহানকে পেয়ে গেছো, তুমি এটা ভাবছো? কখনোই না, বিহান শুধুই আমার, বিহান আমারই আছে, আমারই থাকবে। তোমার থেকে কিভাবে ছিনিয়ে নিতে হয় এটা আমিও দেখব। এদিকে দেখা যায় মুক্তি কম্পাসের ঘরের দিকে এগিয়ে যায়। এরপরে দরজা দিয়ে আড়াল থেকে দেখতে থাকে। এরপরে দেখা যায় কম্পাসের ব্যাগটা টেবিলে দেখে তখন মুক্তি ভিতরে না যেতে পেরেই একটা লাঠি নিয়ে এসে কম্পাসের ব্যাগটা এগিয়ে আনার চেষ্টা করে। এদিকে দেখা যায় পুজো শুরু হয়ে গেলে সবাই ঠাকুরের সামনে প্রার্থনা করতে শুরু করে। এরপরে মোনালিসা মনে মনে ভাবতে থাকে, যেভাবেই হোক কম্পাসকে হারিয়ে আমাকে এবারের বউ হতেই হবে, আমাকে বিহানকে কাছে পেতেই হবে, বিহান আমার, বিহানকে আমি আমার করেই ছাড়বো। এরপরে দেখা যায় কম্পাসের বন্ধুরা এলে কম্পাস পুজো ছেড়ে উঠে যায় আর ওদেরকে বসার জায়গা বের করে দেয়। এরপরে এটা দেখে রাগান্বিত হয়ে যায় বিহান। এরপরে বিহান মনে মনে ভাবতে থাকে, নিজের বন্ধুদের এত প্রায়োরিটি দিচ্ছে কম্পাস, যে কিনা পুজো ছেড়ে উঠে গিয়ে তাদেরকে সম্বর্ধনা জানাচ্ছে। এরপরে দেখা যায় কম্পাস ওদেরকে বসিয়ে দিয়ে বিহানের পাশে এসে আবার বসে। এরপরে মোনালিসা এটা দেখে রাগে গজগজ করতে থাকে আর মনে মনে বলতে থাকে, উঠে গেছিস তো গেছিস, আবার এসে কেন আমার বিহানের পাশে বসতে হবে, কেন বসতে হবে? এদিকে দেখা যায় মুক্তি আপ্রাণ চেষ্টা করে কম্পাসের ব্যাগটা কাছে পাওয়ার জন্য, কিন্তু কোনোভাবেই ব্যাগটা কাছে না পেলে তখন মুক্তি মনে মনে বলতে থাকে, যেভাবেই হোক ব্যাগটা আমাকে আমার কাছে আনতেই হবে, তা না হলে তো আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আমি অখিলেশকে কিভাবে মুখ দেখাবো? আমি তো ওকে কথা দিয়েছি যে আমি ওই লাল ডায়েরিটা ওর হাতে তুলে দেবই। এদিকে দেখা যায় পুজো শেষ হয়ে গেলে তখন ঠাকুরমশাই ঠাকুরের আরতি দেওয়া শুরু করে। এরপরেই কম্পাস ও মোনালিসা এক জায়গায় বসে বসে প্রার্থনা করতে থাকে। এদিকে দেখা যায় কম্পাসের ব্যাগটা হঠাৎ করে নিচে পড়ে যায়। এরপরে মুক্তি ব্যাগটা আস্তে আস্তে টেনে আনার চেষ্টা করে। এরপরে মুক্তি ব্যাগটা আস্তে আস্তে টানতে টানতে নিজের কাছে নিয়ে এসে পড়ে। এরপরে ব্যাগটা হাতে নিয়ে ব্যাগটা কাছে পাওয়া মাত্রই হাতে নিয়ে নেয়। এরপরে মনে মনে বলতে থাকে, ব্যাগটা তো পেয়েছি, এবার কম্পাস তোর সাধ্য আমি শিথিল করে ছাড়বো। এবার এই লাল ডায়েরিটা আমি যেভাবেই হোক বের করেই ছাড়বো। আমি জানি যে লাল ডায়েরিটা তোর এই ব্যাগেই আছে। এদিকে দেখা যায় পুজো শেষ হয়ে গেলে সবাই বসে থাকে। এরপরে মুক্তি কম্পাসের ব্যাগটা নিয়ে ঘরে চলে আসে আর ব্যাগটা খোলার কোনো পদ্ধতি দেখতে পায় না। এরপরে মুক্তি মনে মনে বলতে থাকে, ব্যাগটা কিভাবে খুলবো কিছুই তো বুঝতে পারছি না, ব্যাগটা খুলে কিভাবে এটাই তো আমি জানি না, তবে আমি ব্যাগ থেকে লাল ডায়েরিটা কিভাবে বের করব। এদিকে দেখা যায় কম্পাসের ওই দিকের কোনো ধান্দাই নেই, কম্পাস এইদিকে সবাইকে প্রসাদ দেওয়ায় ব্যস্ত। এরপরে কম্পাসকে এভাবে দেখে কম্পাসের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে বিহান। এইদিকে লোক দেখানোর জন্য মোনালিসা ঠাকুরের সামনে প্রার্থনা করতেই থাকে। এরপরে ঋতুজা এসে বলতে থাকে, কি হয়েছে মোনালিসা, তুমি এখনও উঠছো না কেন? এখনও এখানে বসে আছো? পুজো তো শেষ। তখন দেখা যায় মোনালিসা বলতে থাকে, আসলে আন্টি আমি তো এখান থেকে উঠতে চাইছিলাম, কিন্তু আমার উঠতে একটু ইচ্ছে করছে না। আমার মনে হচ্ছে আমি এই যে প্রতিমার সামনে এভাবেই বসে থাকি। এরপরে মাহি এসে মোনালিসার সঙ্গে বসে আর বলতে থাকে, কি মোনালিসা দি, তুমি আবার এত ঠাকুরপ্রেমী কবে থেকে হলে গো?
তখন মোনালিসা বলতে থাকে, আসলে লোক দেখানো হতে হবে না, আমার তো নাম্বার কাটা গেছে, নাম্বারগুলো তো আমাকে অর্জন করতে হবে, আন্টির তো মন পেতে হবে, এই জন্য একটু নাটক করছি, বুঝতে পারো না, এই বলে হাসতে থাকে। এদিকে দেখা যায় মুক্তি চেষ্টা করার পরে ব্যাগটা খুলে ফেলে, কিন্তু কোনোভাবে ডায়েরিটা খুঁজে পায় না। এরপরে ব্যাগে থাকা সব কিছু বের করে নেয়। এইদিকে দেখা যায় মাহির মাকে বলতে থাকে, মা আমাদের প্রসাদটা দাও, আমরাও খাই। এরপরে দেখা যায় মাহি মোনালিসা ও মাহির প্রসাদটা নিয়ে আসে আর দুইজনে খাওয়া শুরু করে। এদিকে দেখা যায় মোনালিসার মা ও ঋতুজা দুজনে কথা বলতে থাকে। মোনালিসার মা ঋতুজাকে বলতে থাকে, মেয়েটা অনেক ভালো জানো, আমি ওকে অনেক ভালোবাসতাম, অনেক ভালোবাসি, কিন্তু আমার মেয়েটা যে এতটা পাজি এটা আমি কখনোই ভাবতে পারিনি। ও যে ওর দাদুর সঙ্গে মিলে এত বড় একটা ষড়যন্ত্র করেছে এটা আমি কখনোই বুঝতে পারিনি। এদিকে দেখা যায় মুক্তিকে সবাই খুঁজতে থাকে, কিন্তু কোথাও খুঁজে না পেলে তখন ঋতুজা বলতে থাকে, হয়তো মুক্তি রান্নার ওই দিকে আছে, ভোগ নিয়ন্ত্রণ করছে। এদিকে দেখা যায় মুক্তি কোনোভাবেই লাল ডায়েরিটা খুঁজে পায় না, এরপরে রেগে যায়। এদিকে দেখা যায় ঋতুজা ও মোনালিসার মা বলতে থাকে, মুক্তি কোথায়, আসলেই তো পুজোর সময়ও দেখলাম না, এখন আবার ভোগ দেওয়া হচ্ছে তাও তো দেখছি না, প্রসাদ দিল তাও তো দেখছি না। এদিকে দেখা যায় মুক্তি বলতে থাকে, ব্যাগের ভিতরে যেহেতু লাল ডায়েরিটা আমি পেলাম না, তবে আমি এই ব্যাগটাই রাখবো না, এই ব্যাগটা আমি ফেলে দেব, এই ব্যাগটা আমি কিছুতেই এখানে থাকতে দেব না। এই বলে ব্যাগটা কাপড়ের নিচে করে নিয়ে গিয়ে বাহিরে ফেলে দেয়। এরপরে দেখা যায় মুক্তি বলতে থাকে, আমি যেহেতু এই ব্যাগ থেকে কিছু পাবো না, এই ব্যাগ আমি কোনোভাবে এ বাড়িতে রাখতেও দেব না। এরপরে মুক্তি বলতে থাকে, ব্যাগটা জাহান্নামে যাক, মেয়েটা অনেক পাজি, অনেক অনেক বদ, ব্যাগটাতেও রাখেনি, কোথায় যে রেখেছে, এখন আমি অখিলেশের সামনে যাব কিভাবে। এরপরে দেখা যায় ব্যাগটা এসে পড়ে একটা পাগলের সামনে, ব্যাগটা দেখে পাগলটা অনেক খুশি হয়ে যায়। এরপরে ব্যাগটা যখনই হাতে নেবে, ব্যাগের মধ্যে থাকা যন্ত্রপাতি বের করলে সেখানকার আশেপাশের পথবাচ্চারা এসে লোকটার হাত থেকে সব কিছু ছিনিয়ে নিয়ে চলে যায়। এরপরে লোকটা কাঁদতে থাকে আর ব্যাগটার দিকে তাকিয়ে থাকে। এদিকে দেখা যায় মুক্তি ভিতরে এলে তখন বলতে থাকে, তুমি কোথায় ছিলে মুক্তি? তখন ঋতুজা বলতে থাকে, মুক্তি তুই কোথায় ছিলি? তোকে তো প্রসাদ দেওয়ার জন্য কখন থেকে খুঁজছি, কখন থেকে ডাকছি, কিন্তু তোকে তো কোথাও পেলাম না, কোথায় গিয়েছিলি? তখন দেখা যায় মুক্তি বলতে থাকে, ঋতুজা তুই আমার জন্য এখনও প্রসাদ খাসনি, তুই খেয়ে নিতি, আমি এসে খেয়ে নিতাম, আমি একটা কাজে গিয়েছিলাম তো তাই। এরপরে দেখা যায় মুক্তি ও ঋতুজা দুজনে একসঙ্গে প্রসাদ খায়। এরপরে দেখা যায় মুক্তি হাত দিয়ে মাথার চুল ঠিক করতে যাবে, ঠিক তখনই কম্পাসের নজর পড়ে যায় মুক্তির হাতের দিকে। এরপরে মুক্তির হাত দেখে কম্পাস কনফার্ম হয়ে যায় যে পাথরটা কম্পাস পেয়েছিল ওটার কারোর নয়, এটা মুক্তিরই। এরপরে দেখা যায় কম্পাস সবাইকে প্রসাদ বিতরণ করতে থাকে ও তার বন্ধুবান্ধবদেরও প্রসাদ দেয়। এরপরে তারা বলতে থাকে, এখন আমরা প্রসাদ খেয়ে কিন্তু চলে যাব কম্পাস, আর কালকে তুই কলেজে আসছিসই তাই না, ক্যাম্পাসে দেখা হবে তোর সঙ্গে। তখন দেখা যায় কম্পাস বলতে থাকে, এখনই যাবি? একটু দেরি কর, পরে যাস, এখনই গিয়ে কি করবি, একটু দেরি করলে ভালো হয়। এরপরে দেখা যায় অভিক বলতে থাকে, আচ্ছা কম্পাস, আমাদের সঙ্গে যে তোর ছবিটা আছে সেটা পোস্ট করলে কি তুই রাগ করবি? তখন কম্পাস বলতে থাকে, না রাগ করব কেন, রাগ করার কি আছে। এরপরে দেখা যায় কম্পাসকে সকল ছবি দেখাতে থাকে অভিক, এটা আড়াল থেকে দেখতে থাকে বিহান, দেখে ও জ্বলে। এদিকে দেখা যায় কম্পাস উপরে এসে নিজের ব্যাগ খুঁজতে থাকে, কিন্তু কোনোভাবেই নিজের ব্যাগ খুঁজে পায় না। এরপরে কম্পাস ভাবতে থাকে, আমি তো ব্যাগটা এখানেই রাখলাম, তবে ব্যাগটা কোথায় গেল, কে নিল, আমার ঘরে কে ঢুকেছে, ব্যাগটা যদি আমি না পাই তবে আমার অনেক বড় সর্বনাশ হয়ে যাবে। ওই ব্যাগের মধ্যেই তো আমার সকল কিছু আছে, আমার বাবার সকল এক্সপেরিমেন্টের খাতা আছে, আমি যদি ওই ব্যাগটা না পাই তবে তো আমার জীবনটাই বৃথা, সঙ্গে আমার বাবার জীবন, আমার
আমার বাবার সকল স্বপ্ন, আমার বাবার সকল কিছু। ওই ব্যাগটা না পেলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। কে করলো আমার এত বড় সর্বনাশ? কে নিল আমার ব্যাগটা? কে নিয়ে কি করলো? আমি ব্যাগটা যদি না পাই তবে তো আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। এরপরে কম্পাস মনে করতে থাকে লাল ডায়েরিটা কোথায় রেখেছিল। যখন খুঁজে কোনো জায়গা পাচ্ছিল না, ঠিক তখনই ব্যাগের গোপন চেনেই তো লাল ডায়েরিটা রেখেছিল। এখন যদি ওই ব্যাগটা না পায় তবে তো লাল ডায়েরিটাও পাবে না, আর লাল ডায়েরিটা ও পাবে না, আর যে নিয়েছে ব্যাগটা সেও কখনো খুঁজে বের করতে পারবে না। কারণ ডায়েরিটা তো আছে একটা গোপন চেনের মধ্যে, সেখান থেকে খুঁজে বের করা এতটাও সহজ নয় যতটা সহজ কম্পাসের কাছে। কিন্তু অন্য কারো কাছে এই লাল ডায়েরিটা খুঁজে বের করা অতটা সহজ নয়। এরপরে দেখা যায় কম্পাস ব্যাগটার অনেক জায়গায় লাল ডায়েরিটা থোয়ার চেষ্টা করে, কিন্তু কোনো জায়গায় থুতে না পেরে কম্পাসের মাথায় একটা বুদ্ধি আসে যে যেহেতু সব জায়গায় থুলেই বুঝতে পারবে, কিন্তু এই যে আমি যদি ব্যাগটার মধ্যে রাখি তবে কেউ বুঝতে পারবে না। এরপরে দেখা যায় কম্পাস বলতে থাকে, এখন আমি কি করব? আমার ওই ডায়েরিটা তো ব্যাগের মধ্যেই আছে, যেভাবেই হোক এখন আমার ব্যাগটা খুঁজে বের করতেই হবে। আমাকে এখন ডায়েরিটা যেভাবেই হোক বের করে আনতেই হবে। এই বলে কম্পাস ঘর থেকে বেরিয়ে যায়। এরপরে ঘর থেকে বেরিয়ে কম্পাস আশপাশে খুঁজতে শুরু করে, কিন্তু আশেপাশে কোনো জায়গায় কম্পাস ব্যাগটা দেখতে পায় না। এদিকে দেখা যায় মোনালিসা এসে বিহানকে বলতে থাকে, এসো বিহান, আমরা একটু ছবি তুলি। আমরা তো একটুও ছবি তুলতে পারলাম না। এরপরে মাহি ও মাহির ভাই এসে বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ, তোমরা একটু ছবি তুলো, আমরা ছবি তুলে দিই। মোনাদি তো সকাল থেকে ছবি তোলার জন্য ছটফট করছে, কিন্তু তুলতে পারছে না। এরপরে মাহি ছবি তুলে দেওয়ার জন্য ফোন তাক করে। এরপরে দেখা যায় মোনালিসাকে বলতে থাকে, মোনাদি একটু স্মাইল করো আর ভালো করে পোস্ট দাও, তবেই তো ছবিটা সুন্দর আসবে, তাই না? তখন এইগুলো দেখে রেগে যায় বিহান মনে মনে বলতে থাকে, এই মেয়েটাকে তো আর আমি সহ্যই করতে পারছি না। এরপরে দেখা যায় কম্পাস হঠাৎ করে সবাইকে অবাক করে দিয়ে বলতে থাকে, আমার ব্যাগটা কে নিয়েছো? সত্যি করে বলো, আর আমার ঘরে কে ঢুকেছিলে আমার ঘরে? এই কথাটা শুনে চমকে যায় মাহি ও মোনালিসা। এরপরে মোনালিসা বলতে থাকে, এই যে কম্পাস, তোমাকে আমি বলছি, এবার আবার আমাকে দোষারোপ করো না। আমি এখানে জগদ্ধাত্রী পুজো সেলিব্রেশন করতে এসেছি। তোমার মতো একজন তোমার মতো একজন ছোট লোকের সঙ্গে লাগার আমার কোনো ইচ্ছে নেই। এরপরে বিহান গিয়ে কম্পাসকে বলতে থাকে, কম্পাস কি হয়েছে তুমি সত্যি করে বলো তো। তখন দেখা যায় কম্পাস বলতে থাকে, আমার ব্যাগটা আমি খুঁজে পাচ্ছি না। আমার ব্যাগটা আমার অনেক ইম্পর্টেন্ট জিনিস ছিল, আমার জীবনের অনেক কিছুই ছিল আমার ব্যাগে, কিন্তু আমি ব্যাগটা খুঁজে পাচ্ছি না। প্লিজ ওদেরকে বলুন কে নিয়েছে আমার ব্যাগটা আর কোথায় আছে আমাকে বলে দিতে। এরপরে মাহির কাছে হাত জোর করে কান্না করতে থাকে কম্পাস আর বলতে থাকে, মাহি, তোমার কাছে আমি হাত জোর করছি, প্লিজ আমার ব্যাগটা তুমি আমাকে ফিরিয়ে দাও। আর তুমি যদি জেনে থাকো যে আমার ব্যাগটা কোথায়, প্লিজ আমাকে আমার ব্যাগটা দিয়ে দাও, আমি তোমার কাছে হাত জোর করে বলছি। এরপরে দেখা যায় মোনালিসা বলতে থাকে, আচ্ছা কম্পাস, তুমি কি মনে করো নিজেকে? হ্যাঁ, তোমার যেটাই হোক আমি আর মাহি সবটা করি। এরপরে দেখা যায় মুক্তি সেখানে আসে আর বলতে থাকে, কি হয়েছে? তোমরা এভাবে কথা বলছো কেন? কি হয়েছে? তখন দেখা যায় কম্পাস বলতে থাকে, মুক্তি মাসি, আমার ব্যাগটা আমি পাচ্ছি না। ওদেরকে প্লিজ বলুন আমার ব্যাগটা কোথায় রেখেছে। ওরা যদি জেনে থাকে তবে প্লিজ আমার ব্যাগটা যাতে আমাকে দিয়ে দেয়। আমার ব্যাগটার অনেক প্রয়োজন, আমার ব্যাগটার মধ্যে আমার অনেক ইম্পর্টেন্ট জিনিস আছে। এই কথাটা শুনে মুক্তি হাসতে থাকে, মনে মনে বলতে থাকে, তুমি ব্যাগটা কখনোই পাবে না। ব্যাগটা আমি এমন জায়গায় রেখে এসেছি, ব্যাগটা তুমি কোথা থেকে পাবে? ব্যাগটা তো আর তুমি কখনোই পাবে না। এরপরে দেখা যায় কম্পাস মাহিকে বলতে থাকে, প্লিজ মাহি, তুমি আমার বোনের মতো, প্লিজ তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো, আমার ব্যাগটা আমাকে দিয়ে দাও। এরপরে দেখা যায় মুক্তি বলতে থাকে, তোমার এত বড় সাহস কি করে হয়? তুমি আমাদের বাড়ির ছেলে মেয়েদের দোষারোপ করতে থাকো, আমাদের বাড়ির ছেলে মেয়েদের উপরে আঙ্গুল তুলছ। তোমার এত বড় সাহস কোথা থেকে আসে? কে দিয়েছে তোমাকে এত বড় সাহস? এরপরে বিহান বলতে থাকে, আচ্ছা মুক্তি মাসি চুপ করো তো, আর
কম্পাস তুমি বলো কি হয়েছে, ব্যাগটা তুমি কোথায় রেখেছিলে? তখন কম্পাস বলতে থাকে, আসলে ব্যাগটা তো আমি সবসময় সঙ্গেই রাখি, আজকে পুজো তার জন্য আমি ব্যাগটা আমার ঘরেই রেখে এসেছিলাম। আমার পড়ার টেবিলের উপরেই আমি ব্যাগটা রেখেছিলাম, কিন্তু এখন গিয়ে দেখি আমার ব্যাগটা কোথাও নেই। এরপরে দেখা যায় অখিলেশ এলে তখন সবার সামনে কম্পাস বলতে থাকে, আচ্ছা মা, তুমি কি জানো এ বাড়ির নিচে একটা ল্যাব আছে, আর সেই ল্যাবে কি কি আবিষ্কার হয় সবটাই জানে এই অখিলেশ চৌধুরী। ওনাকে তুমি কি ভাবো, তুমি যেমনটা ভাবো উনি আসলে তেমনটা নয়। এ কথাটা শুনে চমকে যায় বিহান ও ঋতুজা। এরপরে কম্পাস বলতে থাকে, হ্যাঁ, আমার বাবার রিসার্চের বই আমার বাবাকে গুম করে দিয়ে উনি ওই রিসার্চের বইটা নিয়ে এসেছিল। বইটা আমি আবার ওনার থেকে চুরি করে নিই, কিন্তু আমি ব্যাগের ভিতরে রেখেছিলাম, ব্যাগটা আমি পাচ্ছি না। ওনারা হয়তো আমার ব্যাগটা কোথাও সরিয়ে ফেলেছে। এরপরে ঋতুজা গিয়ে বলতে থাকে, কি অখিলেশ, কম্পাস যা বলছে সবটাই কি সত্যি? সবটা কি সত্য বলো তো? ও যে বলছে যে ব্যাগটা তুমি ও মুক্তি মিলেই সরিয়েছো, এটা কি সত্যি? আর বাড়ির নিচে কি আছে, কিসের ল্যাব আছে? তুমি কবে এই ল্যাবটা তৈরি করেছো? আমরা তো কিছুই জানি না।